বিবাহকে সহজ করা। আমরা মেয়ে চয়েসের ক্ষেত্রে সহজ করব, আমরা ছেলে চয়েসের ক্ষেত্রে সহজ করব, আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা সহজ করব, বয়সের দিক দিয়ে সহজ করব, এবং পরবর্তী যে আচরণগুলো আছে যে ভাই একটা হলেও তোমাকে গহনা দিতে হবে, ভাই বিয়ের জন্য গহনা দেওয়াই লাগবে কেন? ছেলে এখন ছাত্র বয়স, এখন গহনা না দিলে কি হয়? এটার জন্য বিয়েকে আটকানো যাবে না। তারপরে যে দেশীয় প্রভাব, তারপরে আপনার ওই যে কী বলে আরও ধরেন কত ধরনের কত কিছু চায় যে মানুষের, তা আমরা দেখি সমাজের মধ্যে। এই জায়গাগুলোকে সহজ করতে হবে, খরচ একেবারে সহজ করে ফেলতে হবে। চট্টগ্রামের ভাইদেরকে বারবার করে বলবো, সিলেটের চট্টগ্রাম ভাইদেরকে, যে আপনারা বিবাহর খরচকে নিয়ে চলে আসেন মাত্র 10,000-এ, বাস কিছুই না। ওরা আসবে 2-3 জন, আপনারা 2-3 জন, বাস বিবাহ দিয়ে দিন। উম্মাহের উপর রহম করেন, যারা দিনদার ভাইরা আছেন কমপক্ষে তারা এটাকে বুঝেন এবং উম্মাহের উপর রহম করেন। মেয়েদের বাবাদের এই বোঝাকে হালকা করেন, ছেলেদের বাবাদের বোঝাকে হালকা করেন। বাবারা নিজেদের ছেলে মেয়েদেরকে যখন বিয়ে দিতে অনেক কষ্ট হয়, তখন বিয়ের কথা শুনলে বাপের মাথা গরম হয়ে যায়। এক মেয়ের বিয়ে দেওয়ার পরে আবার এই বাবা বিয়ের নিয়াত করতে আরও 5 বছর যায়, কবে সবেমাত্র একটা মেয়ের বিয়ে দিয়ে হাঁপায়ে ধুপায়ে উঠেছি, 2 লাখ ঋণ হয়ে গেছি, বহুত কিছু হয়েছে, হালখাতা করেও আমার টাকা উঠে নেই, আপাতত কেউ বিয়ের কথা বলে তার খবর আছে। তো আমরা বিয়ের ব্যবস্থাপনাকে কঠিন করার কারণে এই সমাজের মধ্যে নারীরা কী হয়ে যাচ্ছে? বাবাদের উপর ভারী হয়ে যাচ্ছে। এটার জন্যই আসছে ইসলাম। ইসলামে অনেক সুন্দর।